খালেদা জিয়ার জন্য আজ সারা দেশে দোয়া প্রার্থনা আয়োজনের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের। কোনো প্রাইভেট প্রেসে যেন ব্যালট ছাপানো না হয় দাবি বিএনপির। নারীর ক্ষমতায়ন ও কৃষকের অধিকার নিশ্চিতকরণে ঝিকরগাছায় গণসমাবেশ। আমজনতার দল ও জনতার দল পাচ্ছে ইসির নিবন্ধন। গাজার জন্য 1200 কোটি টাকার মানবিক সহায়তা ঘোষণা করল চীন। দর্শক, গ্রামের কাগজের সকালের খবর আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আজ শুক্রবার সারা দেশে দোয়া ও প্রার্থনা আয়োজনের অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সংস্থা এক শাখা হতে এই বিষয়ে চিঠি জারি করা হয়েছে। মন্ত্রণালয় থেকে জারি করা চিঠিতে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরকার তার আশু রোগ মুক্তি কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা, বিশেষ দোয়া এবং সকল মন্দির, প্যাগোডা ও গির্জায় প্রার্থনা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। বর্ণিত অবস্থায় তার আশু রোগ মুক্তি কামনা করে শুক্রবার দেশের সব মসজিদে বাদ জুমা, বিশেষ দোয়া এবং সুবিধামতো সময়ে সকল মন্দির, প্যাগোডা ও গির্জায় স্ব ধর্মমতে প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। এই দোয়া ও প্রার্থনা আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক এবং হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিবদের নির্দেশ দেওয়া হয়েছে। আগামী সংসদ নির্বাচন উপলক্ষে সরকারি প্রেস বিজি প্রেসে ব্যালট ছাপানোর দাবি জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বের একটি প্রতিনিধি দল। বৈঠক শেষে নজরুল ইসলাম খান বলেন, আমরা বলেছিলাম কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে যেন ব্যালট ছাপানো না হয়। ইসি এই বিষয়ে দলটিকে আশ্বস্ত করে জানিয়েছেন যে তারা প্রাইভেট কোনো প্রতিষ্ঠানে ব্যালট পেপার মুদ্রণের দায়িত্ব দেবেন না। ব্যালট পেপার ছাপানোর বিষয়ে বিএনপি তাদের অবস্থান স্পষ্ট করেছে। সাধারণত সরকারি প্রিন্টিং প্রেসে ব্যালট পেপার ছাপা হলেও এবার এর বাইরেও ছাপানোর আলোচনার কথা শোনা গিয়েছিল। আমি নারী, সারা পৃথিবী আমার যুদ্ধক্ষেত্র, এই যুদ্ধে আমাদের জিততে হবে। এই শক্তিশালী স্লোগানকে ধারণ করে নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং কৃষকের অধিকার ও অন্তর্ভুক্তি নিশ্চিতকরণের দাবিতে ঝিকরগাছায় অনুষ্ঠিত হলো গণসমাবেশ ও র্যালি। ঝিকরগাছার পানিসারা ইউনিয়নের বাংলাদেশ আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে ইউরোপীয় ইউনিয়ন ও ট্রান্সফর্ম ট্রেডের ব্যবস্থাপনায় উল্লাসী সৃজনী সংঘের আয়োজনে বৃহস্পতিবার দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন ঝিকরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন। পায়রা উড়িয়ে শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা পানিসারা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উল্লাসী সৃজনী সংঘের পরিচালিত ঝিকরগাছা উপজেলা নারী সামাজিক অ্যাসোসিয়েশনের সভাপতি মারুফা শারমিন শিল্পী। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন। নারীর অধিকার, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতকরণ এবং সহিংসতামূলক সমাজ গঠনের প্রত্যয়ে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এগিয়ে চলার শপথ ব্যক্ত করেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আরও দুটি রাজনৈতিক দলের নিবন্ধন দিতে যাচ্ছে নির্বাচন কমিশন। এর মধ্যে একটি দল হচ্ছে আমজনতার দল। দলটির সদস্য সচিব তারেক রহমান গেল মাসে নিবন্ধন না পেয়ে ইসির সামনে 134 ঘন্টা অনশন করেছিলেন। অবশেষে সেই অনশনের ফল পেতে যাচ্ছেন তিনি। নিবন্ধন পেতে যাওয়া আরেকটি দল হলো জনতার দল। এই দলের চেয়ারম্যান হলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল ও মহাসচিব আজম খান। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানান। আক্তার আহমেদ জানান, পুনরায় কয়েকটি দলের কার্যক্রম তদন্ত করা হয়। পুনর্তদন্তে আমজনতার দল ও জনতার দলের জেলা ও উপজেলা পর্যায়ের কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে। দল দুটি নিবন্ধন পাওয়ার শর্ত পূরণ করায় কমিশন নিবন্ধন দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। গাজার ভয়াবহ মানবিক সংকট নিরসন ও যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলের পুনর্গঠনে ফিলিস্তিনকে 100 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1200 কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। বেইজিংয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এই সহায়তার ঘোষণা দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। এর আগে দুই নেতা ফ্রান্স ও চীন বিজনেস কাউন্সিলের 7ম আনুষ্ঠানিক বৈঠকে অংশ নেন। সংবাদ সম্মেলনে শি জিনপিং বলেন, গাজার বর্তমান পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। মানবিক বিপর্যয় মোকাবেলা, ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্গঠন ও সাধারণ মানুষের জীবন বাঁচাতে জরুরি ভিত্তিতে সহায়তা প্রয়োজন। সেই কারণেই বেইজিং এই আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে।
দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন অর্থাৎ 5 ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল। মেষ রাশির কাজের গতি বাড়বে, নতুন সুযোগ মিলতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসের সিদ্ধান্ত নিলে ক্ষতি হতে পারে। অর্থ বিনিয়োগে অভিজ্ঞর পরামর্শ নিন। বৃষ রাশির পরিবারের সম্মান ও মর্যাদা বাড়বে। কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীদের কারণে চাপ বাড়তে পারে। ধৈর্য ও কূটনীতি আজ আপনার অস্ত্র হিসেবে ধরা দেবে। মিথুন রাশির শিক্ষা ও ক্যারিয়ারে সফলতা নিশ্চিত। প্রেম বা বন্ধুত্বে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে এবং কথাবার্তা আজ হিসেব করে বলাই ভালো। কর্কট রাশির পারিবারিক সমস্যার সমাধান দেখা যাবে। অর্থহানি ও শারীরিক দুর্বলতার শঙ্কা রয়েছে। হিসেব নিকেশ স্পষ্ট রাখুন এবং বিশ্রাম নিন। সিংহ রাশির সৃজনশীল কাজে উন্নতি, সামাজিক সম্মান বাড়বে। দম্ভ বা রাগের বশে সম্পর্ক নষ্ট হতে পারে এবং নম্রতা আপনাকে জয়ী করবে। কন্যা রাশি কাজের সুফল পাবেন, আর্থিক সুবিধা মিলবে। গোপন শত্রুর আচরণে সতর্ক থাকুন এবং নিজের পরিকল্পনা সবাইকে না জানানোই ভালো। তুলা রাশির ভ্রমণ, নতুন পরিচয় ও বন্ধুত্বে লাভ হবে। প্রেমে সামান্য ঝগড়া বা ভুল বোঝাবুঝি হতে পারে। গ্রহণযোগ্যতা ও সহমর্মিতা বজায় রাখুন। বৃশ্চিক রাশির শত্রুপক্ষ দুর্বল, জটিল কাজ সহজ হবে। অতিরিক্ত সন্দেহ সম্পর্কের ক্ষতি করতে পারে এবং রাগ নিয়ন্ত্রণে রাখুন। মন খোলা রাখুন। ধনু রাশির পরিশ্রমে সম্মান ও অর্থ দুই আসবে। যাত্রাপথে বা কাজে ক্ষুদ্র দুর্ঘটনার আশঙ্কা রয়েছে। সাবধানতা অবলম্বন করুন এবং তাড়াহুড়ো করবেন না। মকর রাশির আর্থিক স্থিতি বজায় থাকবে। অভিজ্ঞতা কাজে লাগবে আজ। অতিরিক্ত কাজ শরীর এবং মনে ক্লান্তি আনতে পারে। বিশ্রাম ও পানি পান বাড়ান। কুম্ভ রাশির যোগাযোগ বাড়বে, নতুন সুযোগ আসবে। হৃদরোগ বা রক্তচাপজনিত সমস্যা বাড়তে পারে। স্বাস্থ্য সচেতন থাকুন এবং মানসিক চাপ কমান। মীন রাশি অতীতের কাজের পুরস্কার পাবেন। প্রেমে সুখবর রয়েছে। আবেগে নরম হয়ে ভুল সিদ্ধান্ত নেওয়ার শঙ্কা আছে। যৌক্তিকতা বজায় রাখুন এবং অযথা ভরসা করবেন না। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।